হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে বাঙালিয়ানা জবার রান্নাঘরে। আজকে নিয়ে চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও। তো আজকে বাঙালিয়ানা জবার রান্নাঘরে কী কী রেসিপি হচ্ছে সেগুলো পুরোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থেকো। তো চলো শুরু করা যাক। এখানে আলু কুমড়ো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। এখানে ডিম, ডাল আর কুমড়ো ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছে। এখানে ডালটা নুন কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটা সেদ্ধ করে আমি ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে কালো জিরে আর শুকনো লঙ্কা আমি এখানে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কেটে রাখা আলু কুমড়োটা দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব অল্প পরিমাণ মতো জল। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেব ঠিক 5 থেকে 10 মিনিটের জন্য। এতে আমার তেলের পরিমাণটাও কম লাগছে আর তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। ভালোভাবে ভেজে নিয়েছি, পুরো রেডি হয়ে গেল ডালের জন্য। নামিয়ে নেব। নামিয়ে আমি কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। দিয়ে দেব তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, এখানে 3 থেকে 4টে রসুনের কোয়া নিয়েছি, থেতো করে নিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিয়েছি। দিয়ে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো ভালোভাবে যাতে ফুটে যায়। খুব ভালোভাবে ফুটে গেছে, ডালটা আমার পুরো রেডি হয়ে গেছে। ডালটা আমি নামিয়ে নেব। ডিমের রেসিপিটা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে। আমার ভিডিওটা স্কিপ না করে যেসব বন্ধুরা এতক্ষণ আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমাদের একটা লাইক আর একটা কমেন্টে আমাকে আরও উৎসাহিত দেবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার। তো আজকের মতন আমি এখানেই শেষ করছি। চলে আসবো আগামী দিনে